আমার গায়ের পোশাকটি এতটাই দামি যে পৃথিবীর কোনো মিলিয়নিয়ারই এই পোশাকটি কেনার সামর্থ্য রাখে না। এমনকি মুকেশ আম্বানি, বিল গেটস তাদেরও নেই। ইস, মিথ্যে কথা। বিড়ি ইমরানের বিড়িতে নাই আগুন, সে আবার অনলাইনে এসে ভাব দেখায় তার কাপড়ের দাম নাকি আগুন। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো বিড়ি ইমরানের নাপদের দোকান দিয়ে মানুষের বাল কেটে কোটিপতি হয়ে যাওয়ার গল্পটাকে নিয়ে। তো চলেন আজ আর প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি একটি অ্যাওয়ার্ড শোতে। আর এই অ্যাওয়ার্ড শোতে এসে আমার ভালো লাগা, তো আজকে আমাকে ইনভাইট করেছে ওশান ভিক্টোরি অ্যাওয়ার্ড এবং তার মিডিয়া পার্টনার ম্যাজিক বাংলা টিভি। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমার মতো একজন ছোট্ট ক্রিয়েটরকে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড ও সম্মাননা দিল। কি বলেন ভাই, সম্মানিত লোককে সম্মান দেবে না? এটা কোনো কথা ভাই? আপনার যে অর্জন, আপনাকে তো উঠতে বসতে 3 বেলা সম্মান দেওয়া উচিত। আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কি বলো তারে ছেড়ে দাও। এবার আমাকে আমারে ও এই ছবিটা কার? তোমার এক্স। আপা, এটা আপনাদের মতো অনেক মেয়েদের রাতের বেলার এক্স। ইনার নাম হচ্ছে গুরু জনি চন্দ্র দাস। আপনারা যেমন দিনে রাতে এদিক ওদিক যে খেয়ে বেড়ান, ইনিও কিন্তু সেই রকম আপনাদের মতোই চাকরি করে। ইনি শুধু ঘরের মধ্যে খান আর আপনারা বাইরে খান, এতটুকুই পার্থক্য। সঠিক বলেছেন। আমি না বুড়া হওয়ার পর ওরে চিনছি। মাই হোল লাইফ ওয়াজ সো ইনোসেন্ট। আপা, আপনি যে কত বড় ইনোসেন্ট সেটা কিন্তু আপনার কমেন্ট বক্সে গেলে দেখা যায়। আপনাকে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মিয়া খলিফা নামে চেনে। আর বুঝলাম না, আপনারা কি রাত করে ফুড ব্লগিং করতে গেছেন নাকি জনি চন্দ্র দাসকে নিয়ে ব্লগ বানাইতে গেছেন? আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।